এগুলো কি চেনেন? এগুলো হচ্ছে ক্যাকটাস, খুব রসালো উদ্ভিদ। এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা পানি জমিয়ে রাখতে পারে। এরা সাধারণত জন্মে শুষ্ক ও মরুভূমি, যেখানে পানির অস্তিত্ব নাই বললেই চলে। তবে এভাবে চলতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যে এগুলো হবে বাংলাদেশের প্রধান উদ্ভিদ। কারণ বাংলাদেশের উত্তরাঞ্চল ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হচ্ছে, যেখানে যানবাহনের বদলে চলবে ওট। মরুভূমি কি জানেন? মরুভূমি হচ্ছে সেই জায়গা যেখানে পানির কোনো অস্তিত্ব নেই। যেখানে পানির কোনো অস্তিত্ব নেই সেখানে কোনো উদ্ভিদ বেঁচে থাকতে পারে না, বেঁচে থাকে শুধু ক্যাকটাস। একসময় বাংলার প্রকৃতি ছিল গাছগাছালিতে ভরা, ছিল বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির রং বেরঙের পাখি, ছিল বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির পশু, হরিণ, এবং ছিল রয়্যাল বেঙ্গল টাইগার, যার হুঙ্কারে কেঁপে উঠত পুরো বনাঞ্চল। কিন্তু আজ প্রায় সেসব পশু পাখির দেখা যায় না বললে চলে। কারণ মানুষের প্রয়োজনে অবাধে কাটা হচ্ছে গাছ, নিধন করা হচ্ছে বনাঞ্চল, ঝুম চাষ করার জন্য আগুন পোড়া হচ্ছে পাহাড়ের গাছগাছালি। এসব কারণে আমাদের পাহাড়গুলো এবং জমিগুলো হয়ে যাচ্ছে বৃক্ষশূন্য। ফলে বাংলাদেশের পরিবেশ ধীরে ধীরে উত্তপ্ত হয়ে যাচ্ছে। এই কারণে আমাদের দেশে বৃক্ষশূন্য হয়ে মরুভূমিতে পরিণত হচ্ছে। এর থেকে বাঁচতে হলে আমাদেরকে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং অতিরিক্ত গাছ কাটা বন্ধ করতে হবে। ভিডিওটি ভালো লাগলে জনের সাথে শেয়ার করুন।